আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি আজকে একদম একটি সহজ রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আর তৈরি করে দেখাচ্ছি কুমড়ো বড়ি দিয়ে আর মাছের ঝোল। আর আশা করছি এই আর মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি তৈরি করেছি সেটি আজকে শেয়ার করে নিচ্ছি। প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কয়েক টুকরো আড়াই মাছ জাস্ট আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম। এখন সেখান থেকে কয়েক টুকরো মাছ এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে অনেক বেশি ফ্রাই করব না, জাস্ট একটু হালকা করেই ফ্রাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার এক সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে দিয়েছি, সেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিব। তো আমি এভাবে করে বাকি মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি, তারপর আবার আপনাদের সাথে ফিরে আসছি। সে একই তেলে এখন আমি কয়েকটা কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নিব। অনেকে কিন্তু কাঁচা অবস্থায় কুমড়ো বড়ি দিয়ে তরকারি রান্না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। যদি এভাবে একটু হালকা করে ফ্রাই করে নেন তাহলে সেক্ষেত্রে যে কোনো রান্নার রেসিপিটি অনেক বেশি টেস্টি হয়। আমি আজকে আইড় মাছ দিয়ে এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করে দেখাবো। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করে নিতে পারেন। তো কুমড়ো বড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিয়ে সে একই কড়াইতে আমি আরও প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখন একটু ভেজে নেব, জাস্ট সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তেলের সাথে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। আমি এখানে সমপরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নিব যেন এই র ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর 1 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো আর হাফ টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো যায় যে কোনো তরকারি রান্না কিন্তু অসাধারণ লাগে। তো চেষ্টা করবেন ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি সেই ভেজে রাখা আড় মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আসলে পানির এক্স্যাক্টলি পরিমাণটা আর বলবো না, যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেভাবেই ঝোলটা এখানে পানিটা অ্যাড করে দিবেন। আর একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আমি একটু নেড়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে একটু আলতো হাতে আমি একটু নেড়ে নিয়েছি। তো নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে জাস্ট আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি, সেখান থেকে আমি দিয়ে দিব। আর সবশেষে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিব। তো তার আগে আমি একটু নেড়ে নিয়ে নিলাম যেন নিচ থেকে লেগে না যায়। সবশেষে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেব। ঢেকে রাখার পর তারপর আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে নিব। তো আমি আজকে এই রেসিপিটি আড় মাছ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করতে পারেন। ট্রাস্ট মি, অসাধারণ টেস্টি লাগে। তো এখন আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কুমড়ো বড়ি দিয়ে আর মাছের ঝোল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।